আমার বয়স এখন 26। আমি প্রায় 11 বছরের বেশি সময় ধরে হস্তমৈথুনের মতো খারাপ কাজে লিপ্ত। আমার 4 মাস হলো এই কাজ থেকে নিজেকে বিরত রেখেছি। আর সুন্নাতে কোর্স করছি, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করছি, কোরআন তেলাওয়াতও শিখছি। আমি জানতে চাই কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন। আর এই 26 বছরের জীবনে অনেক নামাজ রোজা আদায় করিনি, আরও অনেক খারাপ কাজ করেছি, এগুলোর কি আল্লাহ আমাকে মাফ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন বান্দার তওবাকে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে অনেক বেশি পছন্দ করেন। এই জন্য গুনাহ করার পর যদি কেউ ফিরে আসে এবং আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াবার লাজে লজ্জিত হয়ে যদি কেউ ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। শুধু তা নয়, তার কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলার গুনাহকে সওয়াবে পরিণত করে দেন। তো এই জন্য আল্লাহর কাছে পরিপূর্ণ আস্থা থাকতে হবে। শয়তান আমাদেরকে নিরাশ করে দেয়, না এত গুনাহ করেছে। বিশেষ করে হস্তমৈথুনের এই অপরাধের একটা ভয়াবহ দিক হলো, এটা করতে 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 একটা সময় তরুণদের মানুষের মনে আল্লাহর প্রতি আপনার অবিশ্বাস কিংবা অনাস্থা এবং আল্লাহর ক্ষমাশীলতার প্রতি বিশ্বাসের দুর্বলতা এগুলো তৈরি হয়। ফলে কি হয়? সে নিরাশ হয়ে যায়। নিরাশ হওয়ার পর অনেকে নাস্তিকের পথে পর্যন্ত পা বাড়ায়। এই জন্য শয়তান সেক্সুয়াল অপরাধ মানুষকে বেশি করাবার চেষ্টা করে, কারণ সে জানে এটা করতে 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 একটা সময় সে বিতৃষ্ণ হয়ে যাবে, যে আল্লাহ নিষেধ করছেন দেখি তো আমি পারতেছি না, আমার জন্য ঝামেলা হচ্ছে। বিবেকে তাকে করাঘাত করবে যে তুমি হারাম কাজ করছো, আল্লাহ নিষেধ করেছেন সেরকম কাজ করছো। আবার অপরদিকে তার জৈবিক তাড়না সে কাজ করবে, একবার করবে, আবার তার বিবেকে করাঘাত করবে। বিবেকের সাথে তার এই কষাঘাত হতে হতে একটা পর্যায়ে নৈরাশ্য চলে আসে, বিরক্তি চলে আসে এবং সে বেঈমানির দিকে পর্যন্ত পা বাড়ায়। খুব ভয়াবহ একটা ব্যাপার। এই জন্য হস্তমৈথুন বা এই জাতীয় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কারণ এটা শুধু গুনাহ না, এটা ঈমান হারা হওয়ার একটা রুট অনেক সময় হয়। এখন যিনি প্রশ্ন করেছেন আমাদের স্কিলের ছাত্র, 26 বছর বয়সে, আমি তাকে বলবো যে যেহেতু আপনি এটা ছেড়ে চলে আসছেন, এখন দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। নাহলে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন কেন? আল্লাহ যে ছেড়ে আসার তৌফিক দিয়েছেন এটাই প্রমাণ করে যে আল্লাহ মাফ করতে চান, আল্লাহ ভালোবাসেন আমাকে। সেজন্য আল্লাহ আমাকে ফেরত আসার সুযোগ দিয়েছেন। কত মানুষ ফেরত আসতে চায়, আসতে পারে না, বাট আমাকে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। সো আল্লাহর ওয়াদার প্রতি সুধারণা থাকতে হবে। অতি ভয় এটা শয়তান সৃষ্টি করে। আল্লাহর ভয় ভালো, কিন্তু অতি আল্লাহর ভয় ভালো না। অতি আল্লাহর ভয়টা সৃষ্টি করে কিসে? শয়তানে। কারণ শয়তান অতি ভয় সৃষ্টি করলে মানুষকে নিরাশ করে দিবে, আশা ছেড়ে দিবে আল্লাহর রহমতের। তখন সে চিন্তা করবে, যা আমার তো আর মাফ হবেই না, তাইলে আমার লাভ কি এসব করে, আমি যা খুশি তা করি। তো এই জন্য আল্লাহর কাছে ফেরত আসার পর আল্লাহ মাফ করবেন সেই সুধারণা রাখতে হবে। আর যে সমস্ত গুনাহগুলো করেছেন, এই গুনাহগুলো যদি বান্দার হক সংশ্লিষ্ট হয় সেগুলো তাদের কাছে আদায় করে দিবেন। আর যদি কারোর হক নষ্ট করে থাকেন, আচরণগতভাবে ত্রুটি করে, তার কাছে মাফ চাইবেন। সুযোগ না থাকলে আল্লাহর কাছে মাফ চাইবেন, তার পক্ষ থেকে দান সাদাকা করবেন। ইনশাআল্লাহ বিদিল্লাহ তাতে যথেষ্ট হবে। নামাজ কালাম কাজা করে থাকলে সেগুলো আদায় করবেন। রমজান রোজা না রেখে থাকলে, ভেঙে থাকলে সেগুলো আদায় করবেন, আল্লাহর কাছে তওবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহ সকল গুনাহ মাফ করবেন, সকল গুনাহ মাফ করবেন। অনেকে বলে শিরকের গুনাহ মাফ হয় না, ভুল কথা। কে বলেছে শিরকের গুনাহ মাফ হয় না? সৃষ্টি জগতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ মাফ হয় না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। হ্যাঁ, শিরকের গুনাহ মাফ হবে না তখন যদি কেউ শিরকের অপরাধ নিয়ে দুনিয়া থেকে যায়, তখন তার মাফ হবে না। কিন্তু দুনিয়াতে কেউ শিরক করেছে, এরপরে যদি আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে ফিরে আসে, আর শিরকের দিকে না যায়, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। অর্থাৎ পৃথিবীতে এমন একটি গুনাহ নাই যেই গুনাহ ক্ষমার অযোগ্য। আমরা মানুষের প্রতি জেদ খেদ বেশি হইলে বলি যে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, তাকে আমি কোনোদিন মাফ করবো না। আল্লাহ এটা করেন না। আল্লাহ তাআলা সকল গুনাহের ক্ষমার দুয়ার সবসময় আল্লাহ তাআলা ওপেন রাখেন। হ্যাঁ, একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত, তখন আর আল্লাহ তাআলা মাফ করেন না। তার আগ পর্যন্ত আমাদের যাদের নাকের ডগা নিঃশ্বাস আছে, সুস্থ স্বাভাবিক আছে, আমরা যদি এখনো সিদ্ধান্ত পরিবর্তন করি যে আমি আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর গোলামির পথে আসব, আল্লাহ সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন দিবেন, উপভোগ্য একটা লাইফ দিবেন, আর পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। পৃথিবীর মানুষের সাথে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সিস্টেমের পার্থক্য এখানে যে আল্লাহর সিস্টেমে ক্ষমার দুয়ার সবসময় খোলা থাকে, আর মানুষ সাধারণত ক্ষমা করতে চায় না। বিধায় আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ইবাদত করবেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন, ক্ষমা করছেন বা করবেন বলেই আল্লাহ আপনাকে তওবা করার তৌফিক দিয়েছেন।
আল্লাহর প্রতি হোসনে জন বলে, এটাকে হোসনে জন বলা হয়। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে যে তোমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবে। এবং আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, আনা ইনদা জন্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তেমন আচরণ করব। আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি যেহেতু তওবা করে ফেরত এসেছি, ছেড়ে দিতে পেরেছি, অবশ্যই আল্লাহ আমাকে মাফ করবেন। এই পজিটিভ ধারণা আল্লাহর প্রতি রাখলে আল্লাহ সেইটাই আপনার সাথে আচরণ করবেন। অনেক সময় দেখা যায় প্যান্ট নাভির নিচে পরা হয়, তবে তার উপরে শার্ট থাকে যা নাভি থেকে নিচের অংশ সম্পূর্ণ ঢেকে রাখে। এই অবস্থায় কি নামাজ আদায় করা সহিহ হবে, নাকি নামাজের জন্য প্যান্ট নিজেই নাভির উপর থেকে সতর ঢাকার বিধান অনুযায়ী পরা আবশ্যক হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাভির নিচের অংশ সতর, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষরা এটা ঢেকে রাখতে হবে। এটা যদি উন্মুক্ত থাকে আর নামাজ পড়ে তাহলে নামাজ হবে না। আমাদের অনেক বন্ধুরা আছেন যারা প্যান্ট পরে নামাজ পড়েন, দেখা যায় প্যান্ট বা ট্রাউজার এটা পরে নামাজ পড়ছেন, আর তাদের যে গেঞ্জি বা শার্ট, আজকাল এগুলো অনেক শর্ট করে তৈরি করা হয়। তো বেশি শর্ট হওয়ার কারণে যখন তিনি রুকুতে চলে যান, তো কোমরের অংশটা প্যান্টের ওইটা টান খেয়ে একটু নিচে চলে আসে, আর গেঞ্জির অংশটা রুকুতে চলে গেলে টান খেয়ে একটু উপরে উঠে যায়, মাঝখানে গ্যাপ হয়ে যায়। তো নাভির নিচের অংশের কোনো জায়গায়, সেটা সামনে হোক আর পিঠের দিকে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, এটা যদি প্রদর্শিত হয় তাহলে সেক্ষেত্রে পুরো রুকু ধরে এরকম প্রদর্শিত আছে, তার নামাজ হবে না, এ নামাজ আবার পড়তে হবে। কারণ নামাজের মধ্যে এই সতর ঢাকাটা ফরজ তরক হয়ে গেছে, বিদায় নামাজ আবার আদায় করতে হবে। সেজন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। কিন্তু যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তর হলো যে এটাতে কোনো অসুবিধা নেই, যে আপনার প্যান্ট নাভির নিচে কিন্তু তার উপরে শার্ট আছে, পাঞ্জাবি আছে, জামা আছে, কোনো কিছু দিয়ে ঢাকলেই হলো, প্যান্ট দিয়েই ঢাকতে হবে নট নেসেসারি। আপনি চাদর দিয়ে ঢাকলেন, ঢাকা থাকলেই হলো। সো আপনার কোনো অসুবিধা নাই যদি আপনার প্যান্ট নিচে নেমেও যায়, তার উপরে যদি কাপড় থাকে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের সিলেট বিভাগের মধ্যে কন্ট্রাক্ট ম্যারেজ বেশি হচ্ছে। কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে লন্ডনে যাওয়ার মাধ্যম, 6 মাস বা 12 মাস সংসার করা হয়, তারপর কন্ট্রাক্ট অনুযায়ী তা ভাঙা হয়। ইসলাম শরীয়ত অনুযায়ী বিবাহ কি ঠিক না বেঠিক বুঝিয়ে বলবেন। আমি আপনার স্কিলে আছি, আমার এলাকাবাসী বলতে বলেছেন। ভাই, সিলেট এলাকার জনপ্রিয় গুনাহ এটা, কন্ট্রাক্ট ম্যারেজ। লন্ডনে যাওয়ার জন্য জামাইবো অভিনয় করে, আসলে জামাইবো না, কাগজে কলমে জামাইবো। ওখানে যাওয়ার পরে সবাই যার যার রাস্তা ধরে, শুধু বর্ডার ক্রস করা, ইমিগ্রেশন ক্রস করা পর্যন্ত এই তামাশা করা হয়। এটা বিবাহের নামে তামাশা এবং নাজায়েজ কাজ, সম্পূর্ণভাবে নাজায়েজ কাজ। শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি প্রস্তাব সম্মতি দুজন সাক্ষীর উপস্থিত হয়ে যায় তাহলে বিয়ে হয়ে যাবে। এরপরে স্বামী স্ত্রী হিসাবে সকল হক, সকল পাওনা পরস্পরের প্রতি এটা প্রযোজ্য হবে। এবং যদি এটাকে অভিনয় করা হয়, নাটক বানানো হয়, এমনও হতে পারে যে পরবর্তীতে বিয়ে কিন্তু ঠিকই রয়ে গেছে, নিয়মতান্ত্রিক ডিভোর্সও হয়নি, তাহলে সেক্ষেত্রে অন্যত্র বিয়ে ওই মেয়ে হলে মেয়ের জন্য করা জায়েজ নাই, আর পুরুষ হলে তার এই বিয়েটা বৈধ বিয়ে হিসেবে বিবেচিত হবে। তার স্ত্রীর অধিকার আদায় না করার কারণে সে আল্লাহর কাছে দায়ী থাকবে। আর যদি বলেন যে না, তালাক দিয়েই দিবে, তাহলে বিবাহের নামে এই তামাশা করা, কন্ট্রাক্ট ম্যারেজ করা স্পষ্ট গুনাহের কাজ এবং ভয়াবহ অপরাধ। এটা কোনো অবস্থাতে জায়েজ নয়।